ফ্রিড সেগমেন্টে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন এবং আজকের ফ্রিড সেগমেন্টে ম্যাক্সিমাম প্রশ্ন আসলে বাংলাদেশের যে প্রস্তুতি ম্যাচটা ছিল জাতীয় দলের সেটাকে ঘিরেই। আমরা যদি সরাসরি আসলে প্রথমে প্রশ্নেই চলে যাই, মোহাম্মদ শাহাদাত তিনি বলছেন বাংলাদেশের জাতীয় দল বনাম ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের প্রস্তুতি ম্যাচ দেখে যা বুঝলাম মূল টেস্ট শুরু হলে আমাদের তসবিহ পাঠ করা ছাড়া আর কোনো উপায় নাই। আমি আতঙ্কে আছি ইন্ডিয়ার লজ্জার 36 রানের রেকর্ড আসলে বাংলাদেশ ভেঙে দেয় কিনা, আপনার আসলে কি মনে হচ্ছে? প্রস্তুতি ম্যাচ নিয়ে সবাই আসলে খুব বেশি ভাবে না, তবে এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স সেটা আসলে ভয় ধরাচ্ছে। খেলাটা যদি এমসিজিতে হতো বা সিডনিতে হতো বা অ্যাডিলেডে হতো সেক্ষেত্রে হয়তো আপনার খুব বেশি ভয় না পেলেও চলতো, যেহেতু ডারউইনে খেলা, ম্যাকেতে খেলা, যে এই উইকেটগুলো সম্পর্কে অস্ট্রেলিয়ানরাও খুব ভালো কিছু বলতে পারবে না, কারণ এই ধরনের উইকেটে তারা কখনো টেস্ট খেলে না। সে কারণে আসলে একটু ভয় লাগছে এবং অস্ট্রেলিয়া ফুল স্ট্রেংথ টিম। বাংলাদেশের প্রস্তুতি হয়তো ভালো আছে, তবে মাঠে সেটার পুরোপুরি আমরা দেখতে পাইনি। অস্ট্রেলিয়ার এগেনস্টে যদি বাংলাদেশ ফাইট করতে পারে সেটাও আসলে বড় পাওয়া হবে, কারণ উইকেটগুলোই আসলে এমন যে আপনি খুব বেশি প্রেডিক্ট করতে পারবেন না এবং এই ধরনের উইকেটে আপনার স্কিলের পার্থক্যটা খুব বেশি ফুটে ওঠে। অস্ট্রেলিয়াদের সাথে বাংলাদেশের স্কিলের যেই পার্থক্য সেটা হয়তো ফুটে ওঠার ভয়টা বাংলাদেশিরা পাচ্ছে। হায়দার আলী ভুইয়া ফাহাদ তিনি বলছেন লিটন কি প্রথম টেস্ট একাদশের জন্য 100% ফিট নাকি দ্বিতীয় টেস্টে একাদশে ফিরবে? ফার্স্ট টেস্টটা শুরু হওয়ার ঠিক আগের দিন তার একটা টেস্ট করা হবে এবং সেই টেস্টে যদি তিনি পাস করেন সেক্ষেত্রে ফার্স্ট টেস্টে তাকে আপনি দেখতে পাবেন। সেকেন্ড টেস্টের জন্য তিনি পুরোপুরি ফিট থাকবেন এমনটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে। ফার্স্ট টেস্টে তার সম্ভাবনা 50-50 এখনও তাই বলা যায়। আর লিটন তাইজুল দুজনে যদি না থাকেন ইট উইল বি আ বিগ ব্লো ফর বাংলাদেশ। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটু হলেও ঝুঁকি নিবে এবং লিটন তাইজুলের দুজনকেই খেলানোর সর্বাত্মক চেষ্টাটা করবে এবং তাদের জন্য আসলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। আসলে এরকমই মনে হচ্ছে এবং লিটন যখন প্রথমে ছিলেন না তখনই তো বারবার বলা হচ্ছে যে মিডল অর্ডারে মানে ব্যাটিং এর একমাত্র ভরসাই ছিলেন আসলে লিটন দাস এবং তিনি যখন ব্যাক করলেন তখন স্বস্তিটা কিছুটা ফিরেছে, কিন্তু এখন আবার একটা প্রশ্ন হচ্ছে যে তিনি কিপিং করবেন কিনা, এটাও একটা প্রশ্ন যে ফিট থাকলেও ব্যাটিং এ তাকে খুব দরকার। আমার মনে হয় না যে এক ম্যাচের জন্য অন্য কোনো কিপার বা জাকেরকে হয়তো অন্তর্ভুক্ত করা হবে। মুশফিককে হয়তো টিম ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করে দেখতে পারে যে এক ম্যাচের জন্য মুশফিক দলকে উদ্ধার করতে পারেন কিনা। মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বলছেন পেস বোলিংয়ে একাদশে হাসান তাসকিনের সাথে শেষ পার্টনার কে হতে পারে? এদিকে তাইজুলও পড়েছেন ইনজুরিতে, হঠাৎ এরকম ইনজুরির কারণ কি? দেখুন অস্ট্রেলিয়া যাওয়ার আগে থেকে আমরা জানি যে আমাদের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরিতে আছেন। লিটন বা নাহিদ রানা, মুস্তাফিজ তো টেস্ট না খেললেও তিনিও বাংলাদেশ জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, তিনিও ইনজুরিতে আছেন। এবারও আসলে ইনজুরি থেকে ফেরার পর লম্বা সময় পেরিয়ে গেল, তাকে তার সেরা ছন্দে আসলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমার কাছে মনে হয় তাসকিন এবং হাসান মাহমুদের সাথে খালেদকে বাংলাদেশ দল প্রেফার করবে। ইটস বিকজ তাসকিনকে আপনি খুব লম্বা স্পেলের জন্য ব্যবহার করতে পারবেন না। বাংলাদেশ দেখা যাবে 3 জন পেসার এবং 2 জন স্পিনার নিয়ে নামবে, সেক্ষেত্রে তাইজুল এবং মিরাজ, আমরা ধরছি যে ইনজুরি কোনো সমস্যা নাই, তাইজুল এবং মিরাজের সাথে 3 পেসার। আপনি অস্ট্রেলিয়ার মাটিতে স্পিনারদের ফার্স্ট ইনিংসে খুব বেশি ব্যবহার হতে দেখবেন না, সেক্ষেত্রে দেখা যাবে যে পেসারদের উপর ওয়ার্কলোডটা অনেক বেশি পড়বে। এখন তাসকিনকে দিয়ে আপনি লম্বা স্পেল করাতে পারবেন না, এমন একজন বোলার দরকার যিনি লম্বা স্পেলে একটানা বল করতে পারেন। খালেদের ওই অ্যাবিলিটিটা আছে। হাসান মাহমুদ তাসকিনকে বিশ্রাম দেওয়ার জন্য হলো আপনার থার্ড পেসার প্রয়োজন হবে যিনি লম্বা স্পেলে বল করতে পারবেন। সে কারণে আমার কাছে মনে হয় এবার হচ্ছে খালেদ প্রেফারেন্সটা বেশি পাবেন, কারণ খালেদ ছন্দে আছেন, টেস্টেও মোটামুটি পারফর্ম করে যাচ্ছেন। এবার হচ্ছে হি ইজ ইন বেটার শেপ, ইন বেটার ফর্ম। একদমই রায়না কোনো একই প্রশ্ন করেছেন যে প্রথম টেস্টে আসলে তাইজুলকে দেখা যাবে কিনা। বাংলাদেশের যেই সিচুয়েশন এখনো পর্যন্ত মানে এমন কোনো খবর আমরা পাইনি যে অনেক বেশি রিস্কি সিচুয়েশনে আছেন বা তাইজুলকে মানে নিয়ে শঙ্কা আছে, সো হোপ যে তিনি আসলে অ্যাভেলেবল থাকবেন। শেষ প্রশ্ন তাসিন মাহবুব বলছেন আমাদের টেস্ট ওপেনার ব্যাটাররা আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে কেমন করবে? আমার কাছে পার্সোনালি মনে হয় কি যে আপনি যখন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন নিয়ে খুব বেশি ভাববেন সেটা আপনার দলকে বিপদে ফেলবে। এখন ধরুন আমাদের টেস্ট ওপেনারদের দিকে যদি আপনি তাকান, টপ অর্ডারে যদি তানজিদ তামিম খেলেন, শান্ত, মুমিনুল, 4 জনই আসলে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যাচ্ছেন।
সৌম্যকে খেলানো হলে তাকে তো আসলে ওপেনিংই আপনি খেলাবেন, মিডল অর্ডার বা লেট মিডল অর্ডারে খেলাবেন না। আমরা ফার্স্ট ইনিংসে দেখেছি সৌম্য 7 বা 8 ব্যাটিং করেছেন, প্রস্তুতি ম্যাচে ফার্স্ট ইনিংসে মানে 4 খেলেছেন, সেকেন্ড ইনিংসে 7 নম্বরে খেলেছেন। বা আমার কাছে মনে হচ্ছে যে সৌম্যকে কি আসলে বাজিয়ে দেখা হবে কিনা সেই বিষয়ে একটা সন্দেহ থাকছে। ডিপেন্ড করছে আসলে যে আপনি কোনভাবে চিন্তা করছেন, এবং আমি একটু দেখে নিতে চাচ্ছি যে সৌম্যকে ফার্স্ট ইনিংসে কোন জায়গায় খেলানো হয়েছে। সৌম্য ফার্স্ট ইনিংসেও 8 নম্বরে ব্যাটিং করেছেন, এবং সেকেন্ড ইনিংসে সৌম্য সেকেন্ড ইনিংসে ব্যাটিংই করেননি। দ্যাট মিনস যে না, সেকেন্ড ইনিংসে সৌম্য 4 ব্যাটিং করেছেন। তো তানজিদ তামিম, সাদমান এই দুইজন যদি ওপেন করেন, সৌম্যের জায়গা হওয়ার সম্ভাবনা তো আসলে কম। যদি লিটন ফেরেন সেক্ষেত্রে মুমিনুল শান্ত 3-4-এ, মুশফিক 5-এ, লিটন 6-এ, মিরাজ 7-এ। সেক্ষেত্রে সৌম্যর সম্ভাবনাটা আসলে কম দেখা যাচ্ছে। হয়তো যদি লিটন না থাকেন, সৌম্যকে লেট মিডল অর্ডারে খেলানো হবে, নাকি অমিতকে সুযোগ দেওয়া হবে। সৌম্যের সুযোগটা আমি আসলে কম দেখছি। যদি সৌম্যকে খেলাতে হয়, আপনার তানজিদ তামিমকে ড্রপ করতে হবে। ইটস বিকজ সাদমানকে আমার মনে হয় বাংলাদেশ দল ক্যারি করবে অ্যাজ আ স্পেশালিস্ট টেস্ট ওপেনার। সৌম্যর ইনক্লুশনটা আবার একজন সুইমিং অলরাউন্ডারও বাড়িয়ে দেবে। আমার মনে হয় না যে সৌম্যের বোলিং এর খুব বেশি প্রয়োজন পড়বে। লেটস সি ওয়েল। আসলে দেখা যাচ্ছে আজকের ফ্রি হিট সেগমেন্ট এবং দ্য ক্রিকেট এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য এবং সময় দেওয়ার জন্য। শনি সোমবার 3 দিন আমরা হাজির হয়ে যাই ক্রিকেটের আপডেটস নিয়ে টি স্পোর্টস এবং টি স্পোর্টস ডিজিটালে। দেখতে ভুলবেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.